যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটা সংগঠন, তাহলে শতবর্ষের একটা পুরো ইতিহাস, তার সারমর্ম আমার সামনে থাকা উচিত। প্রশিক্ষণের পিছনে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরও বেশ অর্থ ঢালে। কেন? কারণ একজন প্রশিক্ষিত লোক আর অপ্রশিক্ষিত লোক একই সময়ে যে কাজ আঞ্জাম দিবে, সময়ের দিক থেকে এবং কাজের গুছালো দিক থেকে ফলাফল বেশ ব্যবধান হয়ে যায়। যার প্রশিক্ষণ যত মজবুত হবে, যার প্রশিক্ষণ যত দৃঢ় হবে, যার প্রশিক্ষণ যত ভালো হবে, তার কাজের স্পিরিটও তত সুন্দর হবে। মিনাশ শাইতানির রাজিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। وقال عليه الصلاة والسلام يد الله على الجمع صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। ছাত্র জমিয়ত বারিধারা ক্যাম্পাস শাখা কর্তৃক আয়োজিত আজকের বিভাগীয় এবং জেলা দায়িত্বশীলদের প্রশিক্ষণ এবং তরবিয়তি জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন দামাত বারাকাতুহুম এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উস্তাদুল আসাদেজা জামিয়া মাদানিয়া বারিধারার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি মনির হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম। আরও উপস্থিত আছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী প্রচার সম্পাদক হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব সহ ছাত্র জমিয়তের বিভাগীয় এবং জেলাওয়ারি দায়িত্ববিদ। আসলে এ ধরনের প্রশিক্ষণ এটা আরও আগে হওয়ার দরকার ছিল। এরপরও ছাত্র জমিয়ত বারিধারা ক্যাম্পাস শাখার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুমকে অন্তরের অন্তঃস্থল থেকে এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই বর্তমান পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে এই কাজের কোয়ালিটি নির্ভর করে প্রশিক্ষণের উপর। যার প্রশিক্ষণ যত মজবুত হবে, যার প্রশিক্ষণ যত দৃঢ় হবে, যার প্রশিক্ষণ যত ভালো হবে, তার কাজের স্পিরিটও তত সুন্দর হবে। প্রশাসনে দেখেন, আর্মিদের প্রশিক্ষণ, বিজিবির প্রশিক্ষণ, পুলিশের প্রশিক্ষণ, এমনিভাবে অন্য অন্য সেক্টরে যারা প্রশিক্ষণ গ্রহণ করে এবং এই প্রশিক্ষণের পিছনে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরও বেশ অর্থ ঢালে। কেন? কারণ একজন প্রশিক্ষিত লোক আর অপ্রশিক্ষিত লোক একই সময়ে যে কাজ আঞ্জাম দিবে, সময়ের দিক থেকে এবং কাজের গুছালো দিক থেকে ফলাফল বেশ ব্যবধান হয়ে যায়। তো সেজন্য আমি মনে করি আমাদের ছাত্র জমিয়তের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন তরবিয়তে ইজতেমা হয়। তরবিয়তে ইজতেমাও যেমন জরুরি, ঠিক এর পাশাপাশি বিষয় ভিত্তিক প্রশিক্ষণ হওয়াটা আরও বেশি জরুরি। আজকে তো আমাদের এখানে কোনো বিষয় ভিত্তিক নাই, আচ্ছা আমভাবে, অমুমিভাবে, ব্যাপকভাবে। তো এই জন্য আগামীতে যদি এবার এ ধরনের প্রশিক্ষণের ইন্তজাম করা হয়, তাহলে আমার কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে যে আমরা 1 মাস আগে থেকেই বিষয় ভিত্তিক ভাগ করে দিয়ে যে এই বিষয়ের উপর, সুনির্দিষ্ট বিষয়ের উপরে এই কথা হবে, আমাদের এই প্রশিক্ষকরা উনি এই বিষয়ে কথা বলবেন, উনি এই বিষয়ে কথা বলবেন। তাহলে যারা আলোচনা করবেন তাদের আলোচনাগুলো এক জায়গায় গিয়ে দেখা যাবে আলাদা আলাদাভাবেও একটা স্বতন্ত্র পুস্তিকা এবং প্রশিক্ষণের বিভিন্ন দিকগুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে আসবে। সেজন্য ইতিপূর্বে আমাদের হযরত মাওলানা মাহমুদুল হাসান মাসরুর সাহেব এবং আমাদের হযরত মাওলানা জাইনুল আবেদিন সাহেব জমিয়তের গুরুত্ব এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেছে। আমি আপনাদের সামনে
যে আমরা এখানে যারা আছি তারা আমরা সকলেই জমিয়তে উলামা ইসলামের সাথে পরিচিত। তবে আমাদের এই পরিচিতটা আমাদের নামে পরিচিত বা জমিয়তের মাদ্রাসায় বা জমিয়তের আসাদেজায়ে কেরাম অথবা জমিয়তের সাথে সম্পর্ক রাখেন, এই হিসেবে আমাদের সম্পর্কটা, এই হিসাবে আমাদের পরিচয়ের ব্যাপৃত আছে। এর বাহিরে আমাদের পরিচয় নাই। এর বাহিরে আমাদের পরিচয় কি? যে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শতবর্ষী একটা সংগঠন, তাহলে শতবর্ষের একটা পুরো ইতিহাস, তার সারমর্ম আমার সামনে থাকা উচিত। কারণ আমি যখন জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ে আমি কাউকে জমিয়তের কথা বলবো, তখন উনি স্বাভাবিকভাবেই এই কথা, এই প্রশ্ন আমার কাছে রাখবেন, ভাই এত দল বাংলাদেশে আছে, তো এত দলের মধ্যে তো কম। সেই জন্য মতনের মতো করে আমি সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্ট আমি কথা বলব। তো এক নাম্বার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের শতবর্ষের যে একটা ইতিহাস আছে, ভারত উপমহাদেশের 1947 সালের দেশ স্বাধীনতার উপমহাদেশ থেকে ইংরেজকে বিতাড়ন করার ক্ষেত্রে উলামায়ে কেরামের কী ভূমিকা ছিল, এই ইতিহাসগুলো আমাদের সামনে আসা দরকার। এবং ওই সমস্ত উলামায়ে কেরাম যারা দিন রাত্র কোরআন হাদিসের মধ্যে ব্যস্ত থাকার পরেও সাংগঠনিক কাজগুলো করছেন, ওই সমস্ত আকাবিরদের জীবনীগুলো আমাদের সামনে থাকা দরকার। কারণ ওই সমস্ত আকাবিরদের এই জীবনী, এই সমস্ত সাংগঠনিক কার্যক্রম আমাদের সামনে না থাকার কারণে আমরা এখন মনে করি যে মাদ্রাসার মধ্যে আমি যদি কোনো কিতাব পড়াইতে পারি, মাদ্রাসার মধ্যে যদি আমি কোনো তাফসিরে খেদমত করতে পারি, বাস এটাই আমার সবচেয়ে বড় খেদমত। এর বাহিরে অন্য কোনো সংগঠনের, ইসলামী সংগঠনের তৎপরতা চালানো, এটা মনে হয় ইলমি খেয়ানো। অথচ ওয়ারিসে আম্বিয়া হিসাবে আমার দর্স তাদরিস করা, এটা যেমন আমি আমার নিজের জন্য জরুরি মনে করি, সাংগঠনিক তৎপরতা চালানো এটা আমার জন্য জরুরি। কিন্তু দেখা যায় আমরা এই সমস্ত কেন শিকার, যে আমরা আমাদের আকাবিরদের সম্পর্কে, জমিয়তের সম্পর্কে এবং উলামায়ে কেরাম সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা নাই। তো এই জন্য আমাদের যারা আমরা এখানে বিভাগীয় এবং যারা দায়িত্বশীল আছি, আমাদের এই জাহালাত বলেন আর আমাদের এই সম্পর্কে মোতালা না থাকা বলেন, যে আলফাজে বলেন, এই বিষয়গুলো আমাদের দূর করা দরকার। 2 নাম্বার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গেলে সুবিধা অসুবিধা সবগুলো দিক সামনে আসে। তো সুবিধা অসুবিধা কি শুধুমাত্র আমার আপনার জন্য না, ইতিপূর্বে যে সমস্ত আকাবিররাও এই জাতীয় কাজ করতে যায় তারাও সুবিধা অসুবিধার দিকগুলো তারাও সম্মুখীন হয়েছে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি, হযরত শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনারাও তো সাংগঠনিক কাজ করছেন। তো সাংগঠনিক কাজ করতে যায় জুলুম, নির্যাতন, জেল, যে সমস্ত ভোগান্তির শিকার হয়েছেন, তো এগুলোর কারণেও কি তারা তাদের দিনের এই সমস্ত দায়িত্ব পালন করতে তারা পিছপা উঠছেন না? হিম্মতের সাথে, হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে তারা আগে গেছে। এই চিত্রগুলো আমাদের সামনে আসা দরকার। তাহলে আমার কাছে আমি আমার দিনের অন্যান্য কাজের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকেও আমি দিনই কাজ মনে করব। তো এই জন্য আমাদের সামনে এই দ্বিতীয় বিষয়, যে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আকাবিরদের সাংগঠনিক যে সমস্ত আকাবির যারা সংগঠন নিয়ে কাজ করছেন, তাদের জীবনীগুলো, তাদের কোরবানিগুলো, এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। 3 নাম্বার, জমিয়তে উলামা ইসলামের কাজের পথ ও পন্থা কেমন, আমাদের হিসেবে আপনাদের সামনে একটা খাকা সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেছেন। এগুলো জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের বইয়ের মধ্যে আছে। তো সেই জন্য আমরা ওই বিষয়গুলো আমাদের সামনে রেখে আমার নিজ নিজ জেলায়, আমার নিজ নিজ বিভাগে আমি এই কার্যক্রমগুলো চেষ্টা চালাবো। 4 নাম্বার, আমি এই মেহনত যেমন করব, পাশাপাশি এই কাজ, এটাকে দিনই কাজ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতার জন্য দোয়া করব। তাহলে এই 4টা কাজ যদি ইনশাআল্লাহ আমরা এখান থেকে যারা আমরা আজকে প্রশিক্ষণ নিচ্ছি, আমরা যদি এই 4টা বিষয়কে সামনে রেখে ইনশাআল্লাহ কাজ শুরু করে দিই, দেখবেন অল্প সময়ে আমাদের কাজের মধ্যে বরকত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশিক্ষণকে বারিধারা ক্যাম্পাস শাখার পক্ষ থেকে কবুল করুন এবং এই ছাত্র জমিয়তের দাওয়াত এবং জমিয়তের পয়গাম, জমিয়তের আহ্বানকে সারা বাংলাদেশে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।